সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা একটা বলবো টেস্টিমোনিয়াল কার্ড সেকশনকে এইরকম ভাবে কিভাবে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে স্লাইডারে রূপান্তরিত কিভাবে করতে পারি সেই বিষয়টাই আজকের ক্লাসে আমরা শিখবো ইনশাআল্লাহ। এখানে লক্ষ্য করুন, ডিজাইন কিন্তু একদম সহজ সরল, একদম সিম্পল আর কি, কিন্তু লজিকের বিষয়টা হচ্ছে তার চেয়েও বেশি সিম্পল। এখানে যখনই আমরা আপ বাটনে ক্লিক করছি, সাথে সাথে নিচে থেকে আপের দিকে একটা স্লাইড চলে আসছে। আবার যখন ডাউন বাটনে ক্লিক করছি তখন কিন্তু উপর থেকে নিচের দিকে আরো একটা এইভাবে স্লাইড হচ্ছে। তাহলে একটা সময় পরে গিয়ে কিন্তু শেয়ার ক্লিক আমরা করছি, ঠিক আছে, কিন্তু কোনো কিছুই কিন্তু আসলে হচ্ছে না, যেহেতু এটার মেজারমেন্ট ফিক্সড করা। এই জন্যই আমরা ডাউন বাটনে ক্লিক করলে এখন আর কোনো কিছু হচ্ছে না, আবার আপ বাটনে ক্লিক করলে এই তো একটা সময় পরে নিচে থেকে আর কোনো স্লাইড কিন্তু আসে না। এটা আসলে ডাইনামিক ভাবেও করা যায়, তবে বেসিক বিষয়টা আজকের ক্লাসে আমরা শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে ওভারভিউ নিয়ে নিলাম, বাদ বাকি বিষয়টা এখন আমরা কোডের মাধ্যমে দেখি। প্রথমেই এই হচ্ছে আমাদের HTML ফাইল, এই হচ্ছে CSS এর কিছু বয়লার কোড, JS ফাইলটা এমটি, আর HTML এর যে বয়লার কোডটা দেখতে পাচ্ছেন, আর কিছু ইমেজ লাগবে। আমি ইমেজগুলো কিন্তু আসলে আগে থেকে কালেক্ট করে রেখেছি। আচ্ছা, এখন আসুন আমরা বডির মধ্যে স্ট্রাকচার করা শুরু করি। প্রথমেই একটা কন্টেইনার নিয়ে নেই। এই কন্টেইনারের মধ্যে H1 ট্যাগ নিব প্রথমেই, আর এর মধ্যে যেই টেক্সটটা থাকবে এই টেক্সটটা আমি এখানে উল্লেখ করছি যে কাস্টমার রিভিউ, এইভাবে এই টেক্সটটা কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছি। আচ্ছা, এখন এই কাস্টমার রিভিউ হেডিং ট্যাগ যেখানে শেষ, ঠিক তারপরে আরো একটা ক্লাস নেম নেই, এটাই হবে আমার মূল যে মূল কন্টেইনার হিসাবে এই রিভিউ বক্স। এই বক্সের মধ্যে সবকিছু রাখবো। আচ্ছা, এই বক্সের মধ্যে প্রথমেই একটা আইডি নেই যে কয়েকটা স্লাইড থাকবে, তাই না? তাহলে প্রত্যেকটা 4টা স্লাইড নিব। তাহলে 4টা স্লাইডের জন্য 4টা কার্ড নিব। এই 4টা কার্ডকে এই স্লাইডের মধ্যে আমরা এখানে স্ট্রাকচার করব। তাহলে চলুন, এই হচ্ছে একটা কার্ড। এখন এই কার্ডের মধ্যে প্রথমেই প্রোফাইলের জন্য একটা কন্টেইনার রেডি করি। এই হচ্ছে প্রোফাইল। এই প্রোফাইলের মধ্যে ইমেজ নিব। সবার প্রথম ইমেজের সোর্সটা বলে দিতে পারি যে pic1। ওকে, ইমেজ কিন্তু চলে আসবে। আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন। একদম সিম্পল স্ট্রাকচার। আচ্ছা, এখন ইমেজের পরে নাম লাগবে, এই জন্য আরো একটা কন্টেইনার নিচ্ছি। তাহলে নেমের জন্য এখানে H3 ট্যাগ নিয়ে নিচ্ছি। নামটা এখানে উল্লেখ করি যে প্রথম নামটা ছিল মনে হয় অন্তি চৌধুরী। ওকে, এখন এই নামটা যেখানে শেষ, ঠিক তারপরেই আমি এখানে যে প্যাশনটা সেটা বলে দিব পি ট্যাগের মধ্যে। তাহলে প্যাশনটা ছিল মনে হয় ফ্যাশন ডিজাইনার। তাহলে আমি এই কথাটাও এখানে উল্লেখ করে দিচ্ছি। আচ্ছা, এখন আসুন এই প্রোফাইল সেকশনের মধ্যে এই ডিপ সেকশন, এই ডিপ কন্টেইনার যেখানে শেষ, ঠিক তারপরে একটা পি ট্যাগ নেই যে সে আমাদেরকে কি রিভিউ দিবে সেটা বোঝার জন্য। তাহলে লরেম 30 ওয়ার্ডের একটা লরেম কিন্তু নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের একটা কার্ড। এই কার্ডের মধ্যে কি আছে? ইমেজ আছে, প্রোফাইল নেম এবং প্যাশন রয়েছে, আর কি রিভিউ দিল সেই বিষয়টা রয়েছে। তাহলে চলুন লাইভ সার্ভারটা অন করি, আমাদের সাইটের কি অবস্থা বিষয়টা দেখে ফেলি। এই হচ্ছে আমাদের সাইট। এখন আমরা ডিজাইনটা করে ফেলি। চলুন এক এক করে ডিজাইনটা করে ফেলি। এই হচ্ছে আমাদের CSS ফাইল। প্রথমেই ডিজাইনের বিষয়টা ইমেজকে আগে ছোট করে নেই। ইমেজকে ছোট না করলে কি করছি না করছি বোঝার কোনো উপায় নেই, হযবরল একটা অবস্থা। তাহলে চলুন আমরা এখানে চলে আসলাম। এই হচ্ছে প্রোফাইলের মধ্যে ইমেজ আছে। এই ইমেজকে বলে দিব যে প্রথমেই তোমার উইডথ থাকবে 100 পিক্সেল। আচ্ছা, ছোট হয়ে গেল, তাই না? এখন উইডথ বলার পরে হাইটটাও বলে দিই যে হাইট থাকবে 100 পিক্সেল। হাইট উইডথ বলার পরে অবজেক্ট ফিট, এই প্রপার্টিটা উল্লেখ করব যেন এই ইমেজটা সুন্দর লাগে। তাহলে অবজেক্ট ফিট কভার, সেই সাথে বর্ডার রেডিয়াস, বৃত্তের শেপ দিতে চাই, বর্ডার রেডিয়াস হয়ে যাও 50%। মার্জিনটা বলে দেই যে মার্জিন হবে, তাহলে মার্জিন এখানে টপ থেকে শুরু হবে, টপে 0, রাইটের দিকে চাচ্ছি যে 20 পিক্সেল, বটমের থেকে চাচ্ছি যে 10 পিক্সেল, তাহলে বটম 10, এবং লেফট থেকে চাচ্ছি না, তাহলে 0। আচ্ছা, এখন এখানে লক্ষ্য করুন যে আমরা কন্টেইনার নিয়েছিলাম, তাই না? তাহলে কন্টেইনারকে ধরে ফেলুন। এই হচ্ছে আমাদের প্যারেন্ট কন্টেইনার। তাহলে কন্টেইনারকে ধরলাম, আমাদের ইমেজের কাজ শেষ। ওকে, এখন কন্টেইনারের মধ্যে চিন্তা করুন যে আমরা এই যে পুরো সেকশনকে আমরা মাঝখানে অ্যালাইন করতে চাচ্ছি। তাহলে হাইট বলে দিই যে তোমার হাইট থাকবে 100, ভিউ হাইট, উইডথ বলে দিই যে 100%। এখন ডিসপ্লে বলে দিব ডিসপ্লে ফ্লিক্স বক্স, অ্যালাইন আইটেমস, সেন্টার। আচ্ছা, ডিসপ্লে ফ্লিক্স হওয়ার কারণে এই বলবো হেডিং ট্যাগ এবং সবকিছু কিন্তু এক সারিতে চলে আসে। এই জন্য এটাকে ফ্লিক্স ডাইরেকশন বলে দেই যে কলাম বরাবর হও। অ্যালাইন আইটেম সেন্টার, সেই সাথে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এই তো সেন্টারে সবকিছু থাকবে।
এখন কথা হচ্ছে সেন্টারে তো থাকার কথা, আমরা হাইট বলেছি, উইডথ বলেছি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। আচ্ছা, এটা রিফ্রেশ দিই, এই তো চলে আসে। রিফ্রেশের ব্যাপার স্যাপার কিছু থাকে, রিফ্রেশ না দেওয়া পর্যন্ত এটার লাইভ সার্ভার মাঝে মাঝে কাজ করে না। আচ্ছা, তাহলে এখন আসুন আমরা H1 এই যে হেডিং ট্যাগ তাকে ধরে তাকে ডিজাইন করে ফেলি। তাহলে আমরা H1 কে ধরে ফেলি এক এক করে, হ্যাঁ স্টেপ বাই স্টেপ ডিজাইন করছি। তাহলে ফন্ট সাইজ হয়ে যাও 30 পিক্সেল দিয়ে দেখি। আর তারপর এখানে আর কি কি প্রপার্টি উল্লেখ করতে পারি, যে পজিশন হয়ে যাও রিলেটিভ, কারণ আমরা এখানে বটমের দিকে একটা আন্ডারলাইন দিব। তারপর মার্জিন বলে দেই যে মার্জিন বটম 80 পিক্সেল, একটু বাড়িয়ে বলি 80 পিক্সেল। আচ্ছা, এখন লক্ষ্য করুন যে এই যে এখানে একটা বর্ডার দিতে চাচ্ছি, তাহলে H1 কেই শুরু দিয়ে কাজ করতে পারি কিনা, অবশ্যই। তাহলে আমরা H1 কে বলে দেই যে ডাবল কোলন দিয়ে কি বলবো, বিফোর। তাহলে বিফোর দিয়ে তাকে ধরলাম। আচ্ছা, এখন আচ্ছা আমার হাইলাইট, মাউসের যে হাইলাইট সেটাকে সেই সফটওয়্যারটা ওপেন করে রাখি, তাহলে বোঝা যাবে যে কোথায় কোথায় মাউসটা নিচ্ছি আর কি। আচ্ছা, এখন আমরা এই বিফোর দিয়ে তো ধরলাম, তাহলে পজিশনটা আগে বলে দিই যে পজিশন থাকবে অ্যাবসোলুট, সেই সাথে এখানে উইডথ বলে দিই। আচ্ছা, উইডথ বলার আগে এখানে আমরা কন্টেন্টটা বলি আগে, কন্টেন্ট বলে দিই যে এমটি কন্টেন্ট থাকবে। এখন উইডথ বলি যে 150 বলি পিক্সেল, আর হাইটটা বলে দিই 3 পিক্সেল, হাইট 3 পিক্সেল, কোনো কিছু বোঝা যাবে না। হ্যাঁ, এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেই, তাহলে বোঝা যাবে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার থাকো যে কোনো একটা কালার, যেমন ধরুন ব্ল্যাক কালার, এটা চলে আসার কথা, কিন্তু এটা আমরা বটম থেকে চাচ্ছি। হ্যাঁ, তাহলে বটম থেকে যদি চাই, এখন আমরা বলে দিই যে তুমি বটম থেকে থাকো -20 পিক্সেল বলি, -20 পিক্সেল বটম থেকে। হ্যাঁ, চলে আসে। এখন সেন্টারে যদি অ্যালাইন করতে চাই, আমরা চাইলে এখন মার্জিন, প্যাডিং এগুলো চাইলে উল্লেখ করতে পারি, তবে সহজ একটা তরিকা হচ্ছে লেফট থেকে বলে দেই যে 50%, আর ট্রান্সফর্ম যে ট্রান্সলেট এটা বলে দিব, তাহলে ট্রান্সলেট x অক্ষ বরাবর -50%। জাস্ট এই দুইটা প্রপার্টি এখানে উল্লেখ করে দিচ্ছি। সাথে সাথে লক্ষ্য করুন এটা কিন্তু এখন সেন্টারে। এখন কালার যে পরিবর্তন সেটা আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার এখানে উল্লেখ করব। ব্যাকগ্রাউন্ড হয়ে যাও কি লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার নিলে, হ্যাঁ ডিগ্রি থেকে শুরু করে বিভিন্নভাবে কিন্তু আসলে কন্ট্রোল করা যায়। আমি চাচ্ছি টু রাইট থেকে, সেই সাথে এখানে একটা কালার নেই ব্ল্যাক। আচ্ছা, দুইটা ব্ল্যাক নেই, কমা দিয়ে আবার আরও একটা কালার এখানে নিয়ে নিচ্ছি। কালারটা জাস্ট একটু চেঞ্জ করে দিব। এই দিকে একটা কালার নেই, আচ্ছা এটা আসলো তাই না, এটাকে হেক্সা কালার করি। আর তারপরে এখানে পিঙ্ক কালারের দিকে আরও একটা কালার এখানে নিয়ে নিচ্ছি। এই তো চলে আসে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন আসুন আমরা প্যারেন্ট হিসাবে যে কন্টেইনারটা নিয়েছিলাম না, রিভিউ বক্স হিসাবে, তাই না, এই হচ্ছে রিভিউ বক্স। তাহলে এই বক্সকে ধরে কাজ করি এক এক করে, স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, আমরা যেভাবে স্ট্রাকচার করেছি শুরু থেকে, সেইভাবে ডিজাইনটা করব শুরু থেকে। তাহলে চলুন রিভিউ বক্স, তাকে আমরা ধরে ফেললাম, পজিশন বলে দিই যে রিলেটিভ। তারপর এখানে আমরা তার উইডথ বলে দিই যে 90% তোমার উইডথ থাকবে। হ্যাঁ, এটা রিফ্রেশ দেই, এটাকে রিফ্রেশ দেই। এই তো 90% বলার কারণে দুই সাইড থেকে কিন্তু অ্যালাইন হয়ে গেল। আচ্ছা, এখন এখানে আর কি কি প্রপার্টি উল্লেখ করতে পারি, যে উইডথ থাকবে 90%, কিন্তু ম্যাক্স উইডথ মানে এর বেশি হবে না। তাহলে 700 পিক্সেল এখানে উল্লেখ করি যাতে একটু ছোট হয়ে আসে। এই হচ্ছে 700 পিক্সেল ম্যাক্স। আচ্ছা, এখন এখানে হাইটটা বলে দিই যে তোমার হাইট থাকবে 300 পিক্সেল। তাহলে এখন আমরা বক্স শ্যাডোটা উল্লেখ করি যে বক্স শ্যাডো হও -10 পিক্সেল, তারপর 10 পিক্সেল, আর ইফেক্টটা থাকবে 40 পিক্সেল ব্ল্যাক। ওকে, ব্ল্যাক কালার যদি না চাই তাহলে একটু কালারটা ঘুরিয়ে দিচ্ছি। এই তো এখন আমরা লক্ষ্য করুন, এখন আমরা বর্ডার রেডিয়াস বলতে পারি। হ্যাঁ, এখন তাহলে বলে দিই যে বর্ডার রেডিয়াস হও 10 পিক্সেল। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটা এই মতো এইভাবে রয়েছে। আচ্ছা, এখন এখানে ওভারফ্লোটা হিডেন রাখবো এক এক করে। হ্যাঁ, এটা আমরা ওভারফ্লো হিডেন রাখবো। চিন্তা করুন যে আমরা একটা কন্টেইনার মানে একটা কার্ডকে এখানে স্ট্রাকচার করেছি, তাই না? তাহলে আমরা আরও বাকি যেই কয়টা কার্ড থাকবে, বাকি যে কার্ডগুলো থাকবে তাদেরকেও কি আমরা সেমভাবে স্ট্রাকচার করতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে চলুন আমি ভিডিওটা আর একটু স্কিপ করে যাচ্ছি। জাস্ট আমি এখানে এই 4টা কার্ডকে এখানে মানে স্ট্রাকচারটা করে ফেললাম। হ্যাঁ, একটু স্কিপ করে গেলাম। আশা করি একটা কার্ডকে যেভাবে স্ট্রাকচার করেছি সেমভাবে বাদবাকিগুলোকে আপনারা সেমভাবে স্ট্রাকচার করতে পারবেন। এখানে হ্যাঁ কোনো রকমের কোনো মানে বুঝতে অসুবিধা হবে এমন কোনো কিছু নেই। আচ্ছা, তাহলে চলুন আমরা আবার সিএসএস ফাইলে চলে আসলাম। এখন আমরা হ্যাঁ প্রত্যেকটা কার্ডকে ধরে ডিজাইনটা করে ফেলবো। এটা যদি বুঝতে দেখতে যদি অসুবিধা হয়, এটাকে এইভাবে রাখি।
আচ্ছা, এখন আসুন প্রত্যেকটা কার্ডকে ধরে ফেলি। এই হচ্ছে একটা কার্ড, হ্যাঁ একটা কার্ড বলতে প্রত্যেকটা কার্ড। তাহলে প্রথমেই বলে দেই যে তোমাদের হাইট থাকবে 300 পিক্সেল। এই বিষয়টা মনে রাখুন যে আমরা হাইট কত দিলাম কার্ডের, 300 পিক্সেল। এই বিষয়টা মনে রাখুন, এটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ডাইনামিক ভাবে এই হাইটটা আমরা চেঞ্জ করব। আচ্ছা, তাহলে এই বিষয়টা মনে রাখুন যে আমরা কার্ডকে বলেছি 300 পিক্সেল তোমার হাইট থাকবে। আচ্ছা, এখন আমরা প্যাডিং বলে দিই যে সব দিকেই 40 পিক্সেল প্যাডিং হয়ে যাও, সেই সাথে কালার হয়ে যাও, টেক্সটের যে কালারটা, কালার কোডটা এখানে উল্লেখ করি যে 777। আচ্ছা, এখন আমরা লাইন হাইটটা বলে দিই যে লাইন হাইট হয়ে যাও 22 পিক্সেল, আর সেই সাথে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট কালার চাচ্ছি, তাহলে ব্যাকগ্রাউন্ড আমরা এখানে কালার কোডটা সরাসরি হোয়াইট কালারটা উল্লেখ করছি। আর পজিশনটা বলে দিই যে পজিশন থাকো রিলেটিভ। আচ্ছা, এই তো ডিজাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? একদম সহজ বিষয়, আমরা ডিজাইনটা দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের 4টা কার্ড। আচ্ছা, এখন আসুন যে প্রোফাইল নিয়েছিলাম, তাই না? এই প্রোফাইলকে ধরে একটু কাজবাজ করি। প্রথমত আমরা প্রোফাইলকে নিয়ে নিই। এই হচ্ছে প্রোফাইল, তাকে আমরা বলে দিই যে তোমার ডিসপ্লে থাকবে ফ্লিক্স। কেন ফ্লিক্স? যে আমরা চাচ্ছি যে এখানে দুইটা কন্টেইনার, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে এই যে প্যাশন আর নেমের জন্য, তাই না? এই দুইটা বিষয়ের জন্য এক সারিতে চলে আসে। অ্যালাইন আইটেমটা বলে দিই যে অ্যালাইন আইটেমস হাউ সেন্টার। আচ্ছা, এখন যদি মার্জিন বলা লাগে যে বটম থেকে একটু মার্জিন থাকুক, তাহলে সেটাও বলে দিই যে মার্জিন বটম। তাহলে এখানে মার্জিন বটমটা বলে দেই যে কত পিক্সেল বলতে পারি, 20 পিক্সেল। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ডিজাইন। এখন আসুন যে H3, তাকে একটা কালার কোড এখানে উল্লেখ করব। হ্যাঁ, আমি তাহলে H3 কে ধরতে পারি। H3 হচ্ছে আমাদের নেমের জন্য যেই ট্যাগটা নিয়েছিলাম সেটা, তাহলে H3 কে ধরলাম। আমরা প্রথমেই তার ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই, তাহলে ফন্ট সাইজ হয়ে যাও, হ্যাঁ 1.4 আরিয়াম দিয়ে দেখি, 4 আরিয়াম, একটু বড় যেন থাকে। আচ্ছা, এখন কালার দিতে চাচ্ছি টেক্সটের যে কালার, তাহলে এখানে আমরা কালার কোডটা জাস্ট এখানে উল্লেখ করে দিচ্ছি। এই তো এই কালার কোডটাই। এখন আসুন আমরা এখানে হ্যাঁ স্লাইডকে ধরে এখন কাজ করব। আমরা একটা আইডি নিয়েছি, তাই না? যে আইডির মধ্যে প্রত্যেকটা কার্ড রয়েছে, তাহলে এই আইডির নাম হচ্ছে স্লাইড। হ্যাঁ, এই স্লাইডের মধ্যে আমরা কার্ড নিয়েছি 4টা। তাহলে উইথ বলে দেই যে উইথ থাকবে তোমার 100%। আচ্ছা, এখন প্যাডিং রাইট থেকে একটু প্যাডিং চাচ্ছি, তাহলে প্যাডিং রাইট এখানে 60 পিক্সেল প্যাডিং রাইট থেকে চাচ্ছি। এখন এখানে পজিশনটা বলে দিই যে তোমার পজিশন থাকবে অ্যাবসোলুট, সেই সাথে আমরা এখানে টপ থেকে 0। কেন কি বলছি? আচ্ছা, চিন্তা করুন, আগে কোডটা লিখি তারপরে এক্সপ্লেন করব, কোনো সমস্যা নেই। টপ থেকে 0, আমরা এখানে লেফট থেকে 0 চাচ্ছি, সেই সাথে ট্রানজিশনটা উল্লেখ করছি, ট্রানজিশন 0.5 সেকেন্ড উল্লেখ করি, 5 সেকেন্ড ইজ। আচ্ছা, এবার চিন্তা করুন যে আমরা স্লাইড সেকশনকে কেন এই ডিজাইনটা করলাম। আমরা কিন্তু প্যাডিং দিয়েছি রাইট থেকে 60 পিক্সেল, তাই না? তার মানে কি রাইট থেকে 60 পিক্সেল জায়গা হ্যাঁ খালি হয়ে যাওয়ার কথা। এই তো এই যে বিষয়টা 60 পিক্সেল কিন্তু এখান থেকে জায়গাটা খালি হয়ে গেল, তাই না? এখানে আমরা কি করব, আইকনকে এখানে প্লেস করব। তাহলে চলুন আমরা এখানে রিভিউ বক্সের মধ্যে একটা কন্টেইনার নেই। তাহলে চলুন আবার আমরা HTML ফাইলে চলে আসি। এই হচ্ছে আমাদের রিভিউ বক্স, তাই না? আর এই হচ্ছে আমাদের স্লাইড। তাহলে স্লাইডের মধ্যে আমরা কার্ড নিয়েছি, তাই না? এখন স্লাইড যেখানে শেষ, এই স্লাইডের মধ্যে 4টা কার্ড রয়েছে। ভালো মতো চিন্তা করুন যে স্লাইডের মধ্যে কিন্তু আমাদের সকল রকমের কার্ড। এখন এই কন্টেইনারটা যেখানে শেষ, ঠিক তারপরে আরো একটা কন্টেইনার নিচ্ছি যার নাম দিলাম হ্যাঁ সাইড বার। এখন আমরা এই সাইড বারের মধ্যে দুইটা আইকনকে হ্যাঁ ফন্ট অসাম থেকে এনে জাস্ট এখানে পেস্ট করব। এই হচ্ছে আমাদের আপ আইকন, একটা আইডি বাড়তি নিয়েছি। এই হচ্ছে আপ আইকনের জন্য আইডি নিয়েছি আপ আইকন, আর ডাউন আইকনের জন্য আইডি নিয়েছি এই হচ্ছে ডাউন আইকন। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন, একদম ইজি। এখন চলুন আমরা এখানে যে স্পেসটা নিয়েছি, এই স্পেসের মধ্যে আমরা কি করি, এই সাইড বারকে ডিজাইন করে ফেলি। তাহলে চলুন আমরা, এই হচ্ছে আমাদের সাইড বার, তাকে কপি করলাম যেহেতু ক্লাস নেম, হ্যাঁ তাহলে তাকে এখানে উল্লেখ করলাম যে সাইড বার তোমার পজিশন হয়ে যাও অ্যাবসোলুট পজিশন। সেই সাথে অ্যাবসোলুট বলার সাথে সাথে কিন্তু আমাদের এই দুইটা আইকন কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, তাই না? এখন দুইটা আইকনকে কোথায় মানে উল্লেখ করতে চাচ্ছি সেই বিষয়টা বলবো। আগে সাইড বারকে বলে দেই যে তোমার উইথ থাকবে 60 পিক্সেল, উইথ বলে দিলাম 60 পিক্সেল, হাইটটা বলে দিয়ে যে 100%, তাহলে 100% তার হাইটটা বলে দিলাম। আর ব্যাকগ্রাউন্ড কালারটা বলবো, প্যাডিং বলবো, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা আগে বলি। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, সেই সাথে প্যাডিংটা বলতে পারি যে প্যাডিং হয়ে যাও 15, এটা টপ বটম 15, আর সেই সাথে লেফট রাইট 0 পিক্সেল। আচ্ছা, এখন আমরা রাইট থেকে এই যে বিষয়টা এটা কিন্তু চলে আসে, তাই না? এটাকে মানে এই যে সাইড বার, তাকে আমরা কোথায় অ্যালাইন করাতে চাই, তাকে আমরা রাইটের দিকে, রাইট 0 টপ 0 এই বিষয়টা চাচ্ছি। তাহলে চলুন আমরা এখানে বলে দিই যে রাইট 0 হাও আর টপ 0 হাও। তাহলেই কিন্তু আমরা যেখানে তাকে
প্লেস করাতে চাচ্ছি সেখানে কিন্তু প্লেস হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন আসুন আরো কিছু প্রপার্টি এখানে উল্লেখ করি, যে আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লে ফ্লিক্স বক্স এখানে উল্লেখ করতে হবে, আর তারপরে ফ্লিক্স ডাইরেকশনটা বলে দিতে হবে যে কলাম বরাবর, এই হচ্ছে কলাম বরাবর। এখন আসুন আমরা জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেমটা বলে দিই, যে অ্যালাইন আইটেম হাউ সেন্টার, আর জাস্টিফাই কন্টেন্ট কি হবে, স্পেস বিটুইন, দুইটাকে যদি দুই দিকে সরাতে চাই তাহলে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। আচ্ছা, এখন লক্ষ্য করুন দুইটা কিন্তু দুই দিকে সরে গেল, তাই না? এখন ফন্ট সাইজ থেকে শুরু করে প্যাডিং যদি বলতে পারি, হ্যাঁ আমরা এখন আবার এখানে বলে দিচ্ছি যে 1.3 আরিয়াম, একটু বাড়িয়ে বলবো। সেই সাথে এখানে আমরা প্যাডিং টপ থেকে একটু প্যাডিং দেব, তাহলে প্যাডিং টপ এখানে উল্লেখ করছি যে 10 পিক্সেল, এখানে 20 পিক্সেল দেই, 20 পিক্সেল। আচ্ছা, এখন প্যাডিং বটম চাচ্ছি, তাহলে প্যাডিং বটম এখানেও 20 পিক্সেল উল্লেখ করছি। এখন লক্ষ্য করুন এই তো আমাদের ডিজাইন কিন্তু এক এক করে চলে আসে। এখন কালার পরিবর্তন এগুলো আমরা করতে পারি কিনা, অবশ্যই পারি। তাহলে সাইড বারের মধ্যে আই রয়েছে, আবার এখানে চলে আসি, সাইড বার তোমার মধ্যে আই আছে, তাহলে এই হচ্ছে আই। তাকে কি চাই, প্রথমেই তাকে আমরা চাই কালারটা পরিবর্তন হোক, তাহলে কালার সরাসরি হোয়াইট কালারটা থাকবে। কার্সর যদি নিয়ে আসা হয় তাহলে যেন পয়েন্টার থাকে, সেই সাথে আমরা এটার হাইটটা বলে দিই যে 30 পিক্সেল হাইট থাকো, উইথ থাকো তাই 30 পিক্সেল। তাহলে হাইট উইথ বলার পরে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, যে ব্যাকগ্রাউন্ড কালার থাকো ট্রান্সপারেন্ট থাকো, এটা হোভার করলে যেন ইফেক্টটা দেয়। আর লাইন হাইটটা বলে দিই যে যেন সেন্টারে থাকে, তাহলে 30 পিক্সেল বলেছি, হ্যাঁ তার হাইট লাইন হাইটও সেম দিতে হবে। বর্ডার রেডিয়াস বলে দিই 50% বর্ডার রেডিয়াস, বৃত্তের শেপ দিতে চাচ্ছি, তাহলে 50%। আর সেই সাথে এখানে ট্রানজিশনটা উল্লেখ করব যেন আমরা হোভার করলে সুন্দরভাবে ইফেক্টটা দেয়, তাহলে 0.3 সেকেন্ড। আচ্ছা, এখন আসুন আমরা সাইড বারের মধ্যে আইকে হোভার করলে কি চাই সেই বিষয়টাই এখন বলি। ডট সাইড বার, তাহলে আমরা এখানে সাইড বারকে আবার উল্লেখ করছি, তোমার মধ্যে যে আই আছে তাকে হোভার করলে আমরা কি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন হবে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার সরাসরি হোয়াইট কালারটা চাচ্ছি। তারপরে এখানে যে কালারটা থাকবে, মানে আইকনের যে কালারটা থাকবে সেই কালারটা হচ্ছে এই কালারটাই, মানে আমাদের প্রাইমারি কালারটাই। যখনই আমরা হোভার করছি সুন্দরভাবে কিন্তু এখন ইফেক্টটা দিচ্ছে। আচ্ছা, এখানে যে আমরা ওভারফ্লোটা দেখতে পাচ্ছি রিভিউ বক্সের মধ্যে কার্ডগুলোর, এগুলোকে কিন্তু আমরা ওভারফ্লো হিডেন রাখতে পারি, সমস্যা নেই। আমরা রিভিউ বক্সকে জাস্ট বলে দিব যে তোমার ওভারফ্লোটা হিডেন থাকো, তাহলেই হবে। কিন্তু এখন কথা হচ্ছে প্রত্যেকটা কার্ডের মধ্যে আমি বিফোর দিয়ে হ্যাঁ একটু ডিজাইন করে নিব। এই যে এখানে একটা শ্যাডোর মতো একটা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাচ্ছি, তাহলে বলে দিই যে ডট কার্ড তাকে আমরা বিফোর দিয়ে ধরি, এই হচ্ছে বিফোর দিয়ে ধরলাম। হ্যাঁ, কন্টেন্ট বলতে পারি যে কন্টেন্ট থাকো প্রথমত এমটি। আচ্ছা, এখন পজিশনটা বলে দিই, পজিশন কি হবে, অবশ্যই অ্যাবসোলুট। আচ্ছা, এখন তাকে হাইট বলে দিই যে 120 পিক্সেল হাইট হও, আর উইথ হও 120 পিক্সেল। আচ্ছা, হাইট উইথ সমান দিলাম। হ্যাঁ, এখন ব্যাকগ্রাউন্ড কালারটা দিব, ব্যাকগ্রাউন্ড কালার এই প্রাইমারি কালারটাই দিব। এই তো চলে আসে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার সাথে সাথে চলে আসে। এখন তাকে আমরা কোথায় অ্যালাইন করাতে চাই সেটা বলে দিই, যে টপ থেকে 0 আর লেফট থেকে 0, তাহলে টপ এবং লেফটের দিকে থাকবে। এখন মজার বিষয় হচ্ছে যে আমরা বর্ডার বটম, হ্যাঁ আমরা এই দিব কি বর্ডার বটম রেডিয়াস, বটম রাইট রেডিয়াস, শুধু বটম রেডিয়াস দিলে হবে না, বর্ডার বটম রাইট রেডিয়াস, এই বিষয়টা চাচ্ছি যে 100%। লক্ষ্য করুন এই বিষয়টা বলার সাথে সাথে কি হচ্ছে, এই যে শ্যাডোটা মানে এই যে ইফেক্টটা, এই ইফেক্টটা কিন্তু চলে আসে। আচ্ছা, এখন এটাকে যদি আমরা জেড ইন্ডেক্সের মাধ্যমে ইমেজকে, তাহলে ইমেজকে আমরা জেড ইন্ডেক্সের মাধ্যমে উপরে তুলব, তাহলে চলুন ইমেজ কোথায়, সবার প্রথমেই তাই না, তাহলে জেড ইন্ডেক্স হয়ে যাও 1 হ্যাঁ একটু বাড়িয়ে বললাম। এই তো ডিজাইন কিন্তু আমাদের কমপ্লিট। হ্যাঁ, আশা করি যে সিএসএস এর যে কোডগুলো ছিল একদম সিম্পল, আপনারা একটু চোখ বুলিয়ে যাবেন। হ্যাঁ, যদি না বুঝেন তাহলে তো করার কিছু নেই, যে আমরা এখন জাভাস্ক্রিপ্ট শিখছি অথচ এইচটিএমএল সিএসএস যদি মাথায় না আসে তাহলে তো এখানে বলার কিছু নেই, টিউটোরিয়াল দেখবেন, হ্যাঁ এফোর্ট দিবেন। আচ্ছা, তাহলে চলুন আমরা জাভাস্ক্রিপ্টের বিষয়টা দেখে ফেলি। আমরা একটা ভেরিয়েবলের নাম নেই, এটা হচ্ছে আপ আইকন। হ্যাঁ, প্রথমটা হবে আপ আইকন। আচ্ছা, আমরা ইকুয়াল দিয়ে বলতে পারি যে ডকুমেন্ট ডট, হ্যাঁ যেহেতু এটা হবে আইডি, তাহলে গেট এলিমেন্ট বাই আইডি, আমরা জাস্ট এখানে আইডির নামটা বলে দিলাম, এই হচ্ছে আপ আইকন। ওকে, আমরা আইকনের মধ্যে এরকমই তো নামটা, মানে আইডির নামটা কিন্তু টেক্সটটা এটাই নিয়েছি, এই হচ্ছে আপ আইকন আর এই হচ্ছে ডাউন আইকন। তাহলে চলুন আমরা ডাউন আইকনকে সেম ভাবে সিলেক্ট করে ফেলি, এই হচ্ছে ডাউন আইকনকে বলে দিলাম, ভেরিয়েবলের নামটাও চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এখন আমরা আরো একটা কি বলবো আইডি নিয়েছিলাম স্লাইডের জন্য, তাহলে চলুন আমরা স্লাইডকে খুঁজে বের করি, এই হচ্ছে আমাদের স্লাইড আইডি, তাহলে তাকেও আমরা এখানে ধরে ফেললাম। হ্যাঁ, এটাকে ড্রপ ডাউন করি, এই হচ্ছে আইডি নেম আর এই হচ্ছে ভেরিয়েবলের নাম, সেম রাখছি। আচ্ছা, এখন চিন্তা করুন, এখন চিন্তা করার বিষয়, এখন চিন্তা করতে হবে
কি চাচ্ছি আমরা? আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে আপ বাটনে ক্লিক করা হলে, তার মানে কি আপ বাটনে ক্লিক করা হলে, তাই না? তাহলে চলুন যতটুকু আমরা চাচ্ছি ততটুকু আগে আমরা কি করে ফেলি, আমরা ধরে ফেলি। তাহলে এখানে বলে দিই যে আপ আইকন, তাই না? তাহলে এই আইকনের উপর আমরা অ্যাড ইভেন্ট লিসেনার উল্লেখ করি। এই হচ্ছে ইভেন্ট লিসেনার। তাহলে কি করা হলে, ইভেন্টটা কি, ক্লিক করা হলে। তাহলে ক্লিক করা হলে আমরা এখন একটা ফাংশন এখানে উল্লেখ করি। এই হচ্ছে অ্যারো ফাংশন। এই ফাংশনের মধ্যে এখন হচ্ছে প্রশ্ন যে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে কি হবে? তাহলে 300 পিক্সেল আমরা নিয়েছিলাম না, কি বলেছিলাম যে কার্ডকে 300 পিক্সেল কিন্তু আমরা দিয়েছিলাম যে তার হাইট, ওকে? আর এই যে 300 পিক্সেল দিয়েছিলাম, সেই 300 পিক্সেল আমরা যদি এখন বলে দিই যে তোমাকে যদি ক্লিক করা হয় তাহলে 300 পিক্সেল উপরের দিকে বললে -300 পিক্সেল হয়ে যাবে। যদি আমরা স্টাইল বলে দিই যে ক্লিক করা হলে স্লাইড ডট স্টাইল ডট টপ -300 পিক্সেল, তাহলে কিন্তু ক্লিক করলে 300 পিক্সেল কিন্তু উপরের দিকে যাবে, কিন্তু ডাবল আরেকবার যখন ক্লিক করব তখন আর যাবে না। বিষয়টা যদি একটু আপনাদেরকে বলি যে কি বলবো, স্লাইড ডট স্টাইল করতে হবে, স্টাইল ডট টপ, ওকে? টপ থেকে আমরা কি বলবো যে মাইনাস হবে 300 পিক্সেল। আচ্ছা, এখন লক্ষ্য করুন তো আমরা কি করছি, ক্লিক করছি, কি হচ্ছে, একবার গেল, আবার ক্লিক করি, আর কিন্তু যাচ্ছে না, তাই না? এটাকে ডাইনামিক ভাবে করতে হবে। আমরা কিন্তু একবার এখানে ক্লিক করলে উপরের দিকে কিন্তু আসলে যাচ্ছে। আশা করি বিষয়টা আপনারা দেখলেন তো, বুঝলেন তো? যে আমরা একবার ক্লিক করলাম, আমরা তো বলে দিলাম যে তুমি -300 পিক্সেল উপরের দিকে যাও। মাইনাস মানে কি, উপরের দিকে এক্স অক্ষ বরাবর উপরের দিকে যাবে। আচ্ছা, এখন ডাইনামিক ভাবে যদি এটাকে চেঞ্জ করতে চাই তাহলে কি করব? ডাইনামিক ভাবে যদি চেঞ্জ করতে চাই আমরা একটা ভেরিয়েবলের নাম নেই যে লেট স্লাইড স্টার্ট হবে, ওকে? তাহলে এখানে উল্লেখ করি যে স্লাইড স্টার্ট হও, এইভাবে ভেরিয়েবলের নামটা উল্লেখ করছি। স্টার্ট হবে কোথা থেকে? 0 থেকে। আচ্ছা, এই বিষয়টা উপরে বলে দিলাম। এই মানে এটা কি, ধ্রুবক, এটা হচ্ছে আমাদের ধ্রুবক। এই ধ্রুবক থেকে আমরা এখানে ডাইনামিক ভ্যালুটা মানে এখানে মেজারমেন্টটা আমরা উল্লেখ করব। এবার আমরা ডাইনামিক ভাবে যদি এটাকে চেঞ্জ করতে চাই তাহলে এখন লক্ষ্য করুন যে কি বলবো, স্লাইড স্টার্ট, ওকে? আমি বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। কোডটা আগে দেখুন যে স্লাইড স্টার্ট কি হবে, মাইনাস হবে 300, ওকে? এতটুকু বিষয় আমরা এখানে উল্লেখ করলাম। এখন এটার মানে কি, আমরা উপরে বলে দিলাম যে স্লাইড স্টার্ট তুমি হবে কি 0, তোমার মান কত? 0, তোমার মান কিন্তু 0। আচ্ছা, এখন আমরা ক্লিক যদি করি, আবার চিন্তা করুন, আমরা যদি আপ আইকনে, এটা হচ্ছে কি আমাদের আপ আইকন, তাই না? যদি আমরা আপ আইকনে ক্লিক করি, আচ্ছা এটাকে একপাশে রাখি, যদি আমরা আপ আইকনে ক্লিক করি তাহলে কি হবে, স্লাইড স্টার্ট তুমি হয়ে যাবে, মানে ইকুয়াল মানে কি, স্লাইড স্টার্ট তার মানটা কি হয়ে যাবে, -300 হয়ে যাবে। মানে প্রথমত তার মান হচ্ছে 0, কিন্তু যখনই আমরা এই আইকনে ক্লিক করব সাথে সাথে -300 হয়ে যাবে। আচ্ছা, বিষয়টা কি মাথার উপর দিয়ে গেল কিনা জানি না, আশা করি যে না বোঝার এখানে কিছু নেই। এখন আমরা যদি স্টাইল করি, এখন যদি আমরা স্টাইল করি যে টপ থেকে তুমি হয়ে যাও স্লাইড স্টার্ট পিক্সেল, আমার কথার মধ্যে জড়তা থাকতে পারে, তবে আশা করি কোডটা আপনারা দেখলে ভালো মতো চিন্তা করলে বোঝার কথা। আমি আবারও বলি, স্লাইড স্টার্টের মান এখন কত? এখন তো 0, তাই না? যখন আমরা ক্লিক করব সাথে সাথে স্লাইড স্টার্টের মান কত হয়ে যাবে, -300 পিক্সেল। আবার ক্লিক করব, আবার -300 পিক্সেল, আবার ক্লিক করব, আবার -300 পিক্সেল। মানে যত ছিল -300 এর সাথে যদি আরো -300 যোগ করেন তাহলে কি হয়ে যাবে, -600, তাই না? এইভাবে এটা উপরের দিকে যেতেই থাকবে। ক্লিক করুন, আবার ক্লিক করুন, আবার ক্লিক করুন, আবার ক্লিক করুন, যেতেই থাকবে। এখন এখানে প্রবলেম হচ্ছে আমরা যতই ক্লিক করছি এটা উপরের দিকে যেতেই থাকবে। আর এই ডাউন বাটনের তো কোনো কিছুই করিনি, তাই না? আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন আমরা এটাকে স্টপ করানোর জন্য, মানে এখানে ক্লিক করলে যে যেতেই আছে, এটাকে যদি আমরা মানে স্টপ করাতে চাই তাহলে চলুন আমরা এখানে একটা কন্ডিশন উল্লেখ করি, এই হচ্ছে ইফ। তাহলে এই ইফের মধ্যে আমরা বলে দিই যে স্লাইড স্টার্ট কি হবে, স্লাইড স্টার্ট হবে গ্রেটার দেন মাইনাস কি হবে 900। আচ্ছা, এই কথাটা কেন বলে দিলাম যে এখানে লক্ষ্য করুন, এই হচ্ছে -300, তাই না? এটা হচ্ছে কি 0, এই হচ্ছে -300, এই হচ্ছে -600, এই হচ্ছে -900। আশা করি যে ব্যাপারটা বুঝতে পেরেছেন। এটা তো আসলে লজিকের কোনো বিষয় নয়, এটা হচ্ছে একদম কি বলবো, এটা একদম কমন সেন্সের বিষয় যে আমরা এখন এটাকে কি পাচ্ছি, 0, এটা হচ্ছে কি 0, তাই না? এই যে সেকেন্ড যে কার্ডটা সে হচ্ছে -300, এই যে কার্ডটা মানে তৃতীয়ত এটা হচ্ছে -600, আর সর্বশেষ চতুর্থ যে কার্ডটা এই হচ্ছে
900। ওকে, তাহলে এটা আমরা ডাইনামিক ভাবে বলে দিলাম, আর বাদবাকি যে কোডটা আমরা একটু আগে লিখলাম সেই কোডটা এখানে বলে দিলাম। তাহলে কি হবে, যখনই -900 হবে তারপরে আর সে ক্লিকেবল হবে না। এখন লক্ষ্য করুন যে আমরা যখনই ক্লিক করছি যাচ্ছে, আবার ক্লিক করি, আবার ক্লিক করি, এখন আর কিন্তু কোনো কিছুই হবে না। এখন যতই ক্লিক করি আর বাদবাকি কোনো কিছুই হচ্ছে না। আচ্ছা, এখন পরের যে বিষয়টা, আমরা ডাউন বাটনকে ক্লিক করলে কি চাই, এখন যদি এই বিষয়টা যদি না বুঝেন তাহলে আর কি বলবো। এই কোডটাকে ড্রপ ডাউন করলাম, আপ আইকনের স্থলে আমরা এখন কি বলবো, ডাউন আইকন, তাই না? এই হচ্ছে ডাউন আইকন। এখন আমরা এই যে কন্ডিশনের মধ্যে কি বলে দিব, লক্ষ্য করুন তো, কন্ডিশনের মধ্যে আমরা বলে দিব যে লেস দ্যান 0। তাহলে কন্ডিশনটা বলে দিলাম যে স্লাইড স্টার্ট সে লেস দ্যান 0, সেই সাথে এখানে আমরা বলে দিব যে পজিটিভ হবে, এতক্ষণ তো নেগেটিভ তাই না, এখন হবে পজিটিভ, আর সেই সাথে এখানে যা আছে সেম বিষয়টাই থাকবে। এখন লক্ষ্য করুন, আমরা যে ডাউন বাটনে যদি ক্লিক করি এখন কিছু হবে না, আগে আপের দিকে যাই, এখন ডাউনের দিকে আসি, এক এক করে এখন কিন্তু আসবে। এই যে ক্লিক করছি এক এক করে আসছে, আবার আপের দিকে ক্লিক করি এক এক করে যাচ্ছে, আবার ডাউনের দিকে ক্লিক করি এক এক করে নিচের দিকে নামছে, এই তো। আচ্ছা, এখন আমরা এখানে আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে রিভিউ বক্স, তাই না, তাকে জাস্ট এখানে বলে দিই যে তোমার ওভারফ্লো হয়ে যাও হিডেন। ওভারফ্লো কি হবে, হিডেন। লক্ষ্য করুন, এখন আমরা যে ডিজাইনটা চাচ্ছি পুরোপুরি এই ডিজাইনটা এখন কমপ্লিট, তাই না? ডাউন বাটনে ক্লিক করছি, নিচের দিকে আসছে, আপ বাটনে ক্লিক করছি, উপরের দিকে যাচ্ছে, এই তো। তাহলে ভিডিওটা এই পর্যন্তই শেষ। যদি মনে হয় যে ভিডিওগুলো থেকে আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।